আপনি যে এই চিত্রটা বাংলাদেশকে দেখিয়েছেন, আমি একটু জানতে চাই সেই ঘটনাটা আপনি যখন একটি মরদেহ নিয়ে যাচ্ছিলেন রিকশায় করে, যেই ছবিটা আমরা পুরো বাংলাদেশ জুড়ে দেখেছি যে কি হৃদয় বিদারক, আপনি ওই সময়ের ঘটনাটা একটু ছোট্ট করে বলবেন যে কি হয়েছিল ওই সময়, কি দেখেছিলেন, কি মনে করে আপনি ওই মরদেহটি নিয়ে যাচ্ছিলেন, একটু বলবেন? ভাই অ্যাকচুয়ালি তো হলো আমার দেশ, আমি দেশের পতাকার দিনে আমি ছোটোবেলার থেকেই এইটা যারা দিয়ে গেছে তারা তো এই দুনিয়াতেই নাই, এই দুনিয়াতেই নেই। তাহলে এখনকার বর্তমানে যেটা আছে তারা কি জানবে না, বুঝবে না? হ্যাঁ, অন্যায়কে সত্যেরকে সত্যিই বলতে হবে। কি ঘটেছিল ওই দিন, কি মনে আছে একটু? ওদিনকে যে আমার যে হাতটা ধরছিল, আমি যেই সুরাটা কইছি ওই সুরাটার নামই তো কেউ দিতে পারবে না। আমি যে ওই মুহূর্তে যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছি, আমি কি আমার মার বুকে ফিরে যাবো না আমার বাবার বুকে ফিরে যাবো সেটা আমি কিন্তু জানি না, সেটা কিন্তু জানি। ওই দিনের ঘটনাটা কি হয়েছিল? ওই ছেলেটাকে আপনি কি অবস্থায় দেখেছিলেন? ওই ছেলেটা চিনতেন আপনি? ওই ছেলেটার আমি চিনি না। তারপর ওই ছেলেটারা যেরকম নামাজ পড়ে না, সেজদা দিতেছে এইভাবে, সেজদা যে দিতেছে তাকে যে সময় উঠাইছি হাতটা দিয়া, দুই হাতটা দিয়া, তখন দেখি যে হাতের ভিতরে রক্ত লেগে আছে, রক্ত লেগে আছে, আর নিজ দিয়ে রক্ত টপ টপে পড়তেছে, রক্ত আর পানি ওই জায়গাটা। আর ছেলেটা যে ঠান্ডা হয়ে ভরা বয়ে রয়েছে, ঠিক আছে, যে সময় গাড়িটা চালাইতেছি তখন আমার এই শরীর চলে না, এত টিয়ার গ্যাস, এত গুলি, ঠিক আছে, আমারই তো শরীর চলে না। ভয় লাগে নাই? ভয় লাগছে আপনার গুলি করতে, বা পুলিশ তো তাকে কয়েকবার বাধাও দিছে। আবার যে পুলিশটা আমার গালি দিছে এভাবে যে কইছে না হারামজাদা বাইরা, আমি ওই পুলিশটারে ধন্যবাদ দিই। সব পুলিশ কিন্তু এক সমান না, অনেকে চাকরির ক্ষেত্রে, চাকরির ভয়তে, অনেকে চাকরি বাঁচানোর জন্য এভাবে করছে। আমরা কোনো সরকারি লোক না, আমরা সাধারণ পাবলিক। আমরা যেদিকে নিবে সেদিকে যাব, আমরা গায়ে গইতে খাই, কর্ম করে। তারপরে আপনি কি ওনাকে উঠাইলেন? তারপরে উঠায় রিস্কার ভিতরে বসাইছি, বসানোর পরে তখন রক্ত পড়তেছে। এক পুলিশে বলতেছে কই নিয়ে যাবি, নিয়ে যা। এটা আবার কোন ধরনের? স্যার আমি কই নিয়ে যাবো? কয় ঢাকা মেডিকেল নিয়ে যা না সরদ্দি নিয়ে যা। এর মধ্যে আমি পাইছি আলরাজি হাসপাতাল। হাসপাতালে এখানে গেটে ছাত্র জনতা পাবলিক তো সবাই আছে, দেখতেছেন, সবাই দেখতেছে গুল মিটিং, এত বড় ফার্ম গেটটা ওখানে পড়ে রয়েছে। আমি যে একা হাসপাতাল নিয়ে গেছি, কালি কইছি ভাই একটু ধর, কেউ তো ধরতেও আসে না, এত মানুষ, কেউ তো ধরতে আসে না ওই ছেলেটাকে ধরলো তো আমি একটু শক্তি পাইতাম, সাহস পাইতাম। ওখান থেকে একা টাইনা চক্ষু হাসপাতাল আছে, ওই হাসপাতালের গেটের থেকে কইতেছে আমার সহকারে পুরা দেওয়া লাগবে রিক্সা দেওয়া। ওর পাবলিক না ডিবি না পুলিশ না ছাত্র না জনতা, আমি ওখানে কীভাবে বুঝি। তারপর টানতে টানতে চক্ষু হাসপাতাল পর্যন্ত আনছি, এই কোনাটা পর্যন্ত আইন না আমার শরীর হাত পা সাইরা দিছে। এরপরে এটা অটো আইতেছে, ভাই একটু হাত পায়ে ধরেছে, যদি থাকে তো থাকলো, না থাকলে তো কিছু করার নাই। ওই ছেলেটা বাংলাদেশের পতাকা দেখে আমার কলিজা কেউই থাকে নাই, সবাই কাঁদছে। এক সেনাবাহিনী বলতেছে দূরের থেকে সেনাবাহিনী না পুলিশ না আর্মি কইতেছে তাড়াতাড়ি আর ইমার্জেন্সি নেওয়ার ব্যবস্থা। আরেকজন পতাকা খুলে, হ্যাঁ ভাই ভরা বয়ে গেছে, মরে গেছে, মরা চেষ্টা করছিল যে যদি বেঁচে থাকে, যদি বেঁচে থাকে। আমি তো আর ডাক্তার না, আমার মূল গন্তব্য আপনার তো আমি চিনি না। আপনার কপালে কিন্তু বাংলাদেশের পতাকা, দেশ বাঁচাও, ঠিক আছে, দেশ বাঁচাও। এক দেশে যে পুলিশ, এক দেশে আর্মি, এক দেশে পাবলিক,